সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী নদী খাসিয়ামারা। নদীর দুই পারে সারি সারি বালুমহাল। কেউ নৌকায়, কেউ বা ড্রেজার বসিয়ে অবাধে তুলছে বালু। স্থানীয়দের অভিযোগ, চলতি বছর সনাতন পদ্ধতিতে নদী থেকে বালু উত্তোলনের ইজারা পায় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ। কিন্তু ইজারার নিয়ম ভেঙে প্রভাবশালী একটি চক্র রাবার ড্যাম থেকে বাংলাবাজার পর্যন্ত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এই খননে ধসে যাচ্ছে নদীর দুই পারের বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ অনেকগুলো ড্রেজার চলতে থাকে, যার কারণে আমাদের এই খাসিয়ামারা নদীর আশেপাশের বাড়িঘর আতঙ্কের মধ্যে থাকে। নদী অতিরিক্ত গভীর হলে দুই ভার রাস্তা নিয়ে নদী ভরবে। আমরা বাড়িঘর সব ভেঙে যাইব কি। এখন সরকারের কাছে আমাদের আবেদন, হয় আমাদের ড্রেজার বন্ধ করে আমাদের বাড়িঘর রক্ষা করেন, নয়তো আমাদেরকে গুল্লি করে মাইরা ফেলান। তবে জেলা প্রশাসক জানালেন, ভাঙন ঠেকাতে এক সপ্তাহের মধ্যে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেজার মেশিনের প্ল্যাটফর্ম এখনো আছে, এটা 7 দিন সময় দেওয়া হয়েছে। ড্রেজার মেশিন সহ প্ল্যাটফর্ম সবকিছু সরাই নেবে। যদি না নেয়, এগুলা বাজেয়াপ্ত করা হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এগুলা তার পরিষদে নিয়ে বাজেয়াপ্ত অবস্থায় রাখবেন। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।